চলে এসছো বাজার থেকে? হ্যাঁ, এটা কি হবে? হলুদ মাখবো। নারকোল এনেছো? নাড়ু করতে হবে না? ভালো লাগে। কাঁচা গন্ধ ভালো লাগে? এই তুই মানুষ তো। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। মাছ দেখা তো বলে খুব শুভ, তাই ভিডিও শুরুতেই তোমাদের মাছ দেখিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থাকো। চলে এসছো বাজার থেকে? হ্যাঁ, ওই যে লুল্লুকে বের করে দিয়েছো? নোংরা করে থাকে। হ্যাঁ, বাইরে বসবি একদম। চলো দেখি। অনেক বাজার করে এনেছো। বাবা, নারকোল এনেছো? নাড়ু করতে হবে না? নাড়ু নাড়ু করতে হবে এখন? করতে তো হবেই। পুঁই শাক, কুমড়া, এটা কি হবে? হলুদ মাখবো। কি মাছ এটা? ইলিশ। ইলিশ মাছ। আদা আর কাঁচা লঙ্কা। হ্যাঁ, আদা তো আমার শেষ হয়ে গেছে, আমি ভুলে গেছি বলতে। আর পরে মানে আদাটা খুব কম লাগে। না, এবার আমাকে একটু জল দাও। হ্যাঁ। তো তোমরা তো দেখলেই, তোমাদের দাদাভাই সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছে। আর ইলিশ মাছটাও ভীষণ ফ্রেশ ছিল। আর কি কি রান্না করি তো তোমরা সবটাই দেখতে পাবে, তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আর যে রান্নাগুলো করব হয়তো খুবই সিম্পল, তবে আমি প্রত্যেকটা রান্নায় মানে এমনভাবেই শিখেছি সব কিছুই, তো সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর মাছটাও ভীষণ ফ্রেশ ছিল। মাছটা মানে একদম সেই রূপালি মাছ যেমন বলে, তো ঠিক সেই রকম মাছটা ছিল। আর এদিকে তো পুঁই শাক করবো ইলিশ মাছের মাথা দিয়ে, আর সাথে একটু ডাল আলু বা আলু ভাজা এরকম কিছু করব। তো চলো সঙ্গে থাকো, তোমরা দেখতে পাবে। আর সামনেই তো পুজো চলে আসছে। তোমাদের কার কি প্ল্যানিং, কার শপিং হলো? আমার তো এখনো শপিং হয়নি, তো সেটাও কিন্তু আমাকে জানিও। এমনি তো চা ভালোবাসে ভাসে, ভালো লাগে। কাঁচা গন্ধ ভালো লাগে? এই তুই মানুষ তো। কাঁচা গন্ধ ভিতরি না তো, দেখি পাটা সোজা তো। আমি তো তোমায় অনেকদিন ধরে বলছি, যেদিনই ইলিশ মাছ আনবে সেদিনই মাছের মাথা দিয়ে পুঁই শাক করো। খুব ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। রোদ লাগছে, হাই বসে যাও। না, ভালোই পিস করে দিয়েছে। এই যে লেজা মুড়ো আবার কেটে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, মাঝখান দিয়ে কেটে দেয় তো, যাতে সর্ষে বাটাটা ঢুকে যায়। এটা কি করবা বলো? কি করবা? ইলিশ বলো কি করব? মানে ভাজা তো খাবোই। ভাজা নয় খেলে, আর এমনি ভাপাটা বা এমনি কি খাবে বলো? নারকেলও আছে সেরকম হলে, যদি কালকে আজকে ভেজে রেখে দিলে কালকে রান্না করলে। আর টাটকা মাছ আজকেই যা করার করে নাও। 10টা বাজে, বিশিপ ডিউটি, কত কিছু রান্না করো। পুঁই শাক একটা উনুন, সেটা ভেবে দেখেছো? আজকে বিশিপ ডিউটি। আমি বলি আজকে বরঞ্চ ভাজা খাই, পুঁই শাক করো। পুঁই শাক একটু বেশি করে করবা, ওটা খাবো। আর ইলিশ মাছটা ভাজা তেল দিয়ে খাবো। আর ওই যেগুলো করবো বলছো নারকেল ফারকেল দিয়ে, কালকে মর্নিং ডিউটি আছে, সারাদিন সময় পাবো, ধীরে সুস্থে রান্না করবা। আর মাছ ভাজা থাকলে ঠিক আছে। শনিবার তেলটা যা দিয়েছে এটা দিয়ে, তেলটা আর মাছ ভাজার তেলটা আর পুঁই শাকটা
ওই দিয়েই আজকে ভাত খাবো। আজকে ভালো না ওটাই বলছি। আর রাত্রিবেলা পুঁই শাক দিয়ে ভাত দিয়ে খেয়ে বসবো। রাতের ব্যাপার কোনো চাপ নেই। মাসির কাছে ছিল এখন কত বলছে 10 টাকা করে আটি, দুটোই ছিল, নিয়ে নাও। আচ্ছা দাও দুটো, 15 টাকা দিচ্ছি। বলো নাও, আর কি করবো। বললো চালের, বলো চালের শাক নাও, ভালো হবে। আদাগুলো ভালোই দিয়েছে। আদা, কুমড়ো, লঙ্কা ওই সেই দোকানটা থেকে নিলাম যেখান থেকে শুভ। আচ্ছা দাও। শুভম যার থেকে নিল বললো, শুভমদের আত্মীয় হয়নি, দিয়ে দিচ্ছি। পুঁই শাক হচ্ছে। হ্যাঁ হয়ে গেল। তো মশলাটা কষাচ্ছি, ইলিশ মাছটা ভেজে রেখেছি, মাথাগুলো কেটে দিয়েছি ভালো। তোমাকে আর কাটতে হবে? হ্যাঁ, নাহলে আমাকে আবার বংশী দিয়ে কাটতে হবে। এই লোকটা থেকেই মাছ নেই ভালো। হ্যাঁ তাই তো বলছি যে চেনা জানা হয়ে গেছে, যখন ইয়েও থাকবে এই তো ইলিশ মাছ দিয়ে দিয়েছো? জীবন তো আমার কাছে মিথ্যে কথা, মানে মিথ্যে কথা। আমি তো এমনি গান করছিলাম। ও কোনা তুমি রয়েছে নারকোল বাটা, সর্ষে বাটা সবকিছু দিয়ে করব। এই যে এখানে তো তোমাদের দাদা ভাই নারকোল ফাটিয়ে দিয়ে গেল, আর এই যে এদিকে আলু ভাজা কেটে রেখেছি, আর এই যে একটু কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি। নিরামিষভাবে এই নারকোল টারকোল দিয়ে করব। না ভালো হচ্ছে না, আমাকে একটুখানি দাও। তুমি রোগা হয়ে যাবে, সাইকেল চালালে রোগা হয়ে যাবে প্রচুর। এই যে
এই যে তারপর রান্না বান্না শেষে একদম দুপুরের খাওয়া দাওয়ার জন্য বসে গেছি। একদম জমিয়ে আজকে খাওয়া দাওয়া করব। এখানে ভাত আর একটু মুসুরির ডাল করেছিলাম, চাপ চাপ করে ডাল আলু মতো পেঁয়াজ দিয়ে একটা, আর করেছিলাম একটু আলু ভাজা, আর তার সাথে ছিল ইলিশ মাছ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো করে দিও। আর তারপর এই যে দেখো একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে ইলিশ মাছ ভাপা। তো এটা নারকেল কোড়া, তারপর নারকেল বাটা আর কি, আর সর্ষের তেল ফেল সব কিছু দিয়ে মানে ভীষণ সুন্দর হয়েছে। আর পাশের বাড়ির কাকিমাকে 2 পিস দেবো, তো সেটা আমি আগেই তুলে দিচ্ছি, সেই জন্য আমি বললাম তোমাদের দাদাভাইকে যে তুমি দিয়ে এসো। আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল না, মানে ইলিশ মাছটা ভীষণ ফ্রেশ ছিল। ফ্রেশ ইলিশ মাছ হলে সেটা ভাজি বা ভাপা করি তার সেন্টটাই অন্যরকম হবে। তো এই যে কাকিমাদের জন্য তুলছি আর বাদবাকিটা আমাদের জন্য। আর এখন যখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তখন অলরেডি সবারই খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য এখনই তোমাদের বলতে পারি যে ভীষণ ভালো হয়েছে। মানে এটা আমি বলছি না, যে কাকিমাকে দিয়েছিলাম সেই কাকিমাও বলছে যে ভীষণ নাকি ভালো খেতে হয়েছিল, আর তোমাদের দাদা ভাইয়েরও খুব ভালো লেগেছে। তবে আমার কি জানো তো, আমি না ইলিশ মাছটা অতটাও খেতে পছন্দ করি না, কেন জানি না, ইলিশ মাছটা আমার একটু ভালো লাগে না খেতে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা একটু বেরিয়েছি হাঁটতে। আর আজকে বিকেলবেলাটা এত সুন্দর ওয়েদার না, ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর এখন তো নিশ্চয়ই সব জায়গাতেই এইরকমই ওয়েদার, যে এই মাত্র বৃষ্টি হচ্ছে আবার এই মাত্র ঝলমলে আকাশ, তো ভীষণ ভালো লাগছে ওয়েদারটা। আর এই রাস্তাটা ধরে হাঁটতে খুব ভালো লাগছে। এদিকে পরস্পর সব কোয়ার্টার রয়েছে, আর ওই দিকে রয়েছে খেলার মাঠ, আর এই দিকটা পুরো ফাঁকা। আর এই যে এই কোয়ার্টারগুলো এখনও কাজ হয়নি, কি অবস্থা দেখছো, জঙ্গলে মানে পুরো ভাঙাচোরা হয়ে পড়ে আছে, এগুলোই কোনোটাই এখনও কাজ হয়নি। আর এই যে এখানে বাচ্চারা খেলছে, বাচ্চা বড় অনেকেই খেলছে। তো বল 2-3 বার আমাদের দিকে চলে এলো, আবার তোমাদের দাদাভাই সেটা ওদিকে পাঠিয়ে দিল। তো কিছুক্ষণ এখানে এদের খেলা দেখলাম, তো ভীষণ ভালোই খেলছিল। বিকেলবেলার দিকটা বাইরেটায় বেরোলে একদম মনটা ভালো হয়ে যায়। আর তোমাদের দাদাভাই থাকলেই আমি বিকেলবেলা করে ওর সাথে হাঁটতে বেরোই। আর এখন বেলা অনেকটা ছোট হয়ে গেছে, তো সেই জন্য বিকেলটা আর বেশিক্ষণ পাওয়া যায় না। আর কদিন পরে তো 5টার সময় সন্ধে হয়ে যাবে, তখন হয়তো 3:30 পৌনে 4টায় বেরোতে হবে, বিকেলটা একদমই পাবো না। এবার যাচ্ছি বাড়ির দিকে। আর সন্ধ্যের দিকে তোমাদের দাদাভাই বলছে আজকে সন্ধ্যের টিফিনে কি করব, তো আমি বললাম যে তাহলে চপ টপই আনো। তো চপ আর মুড়ি দিয়ে সন্ধেবেলাটা টিফিন করলাম। তারপর আর কি আবার একটা নতুন দিনের অপেক্ষা। আর এই দোকানের চপগুলো কিন্তু ভীষণ ভালো করে, আমি এর আগে 2বার খেয়েছি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।